বর্ধমানের কুলিন গ্রামে রয়েছেন জগন্নাথ। 500 বছর ধরে তিনি এখন অধিষ্ঠিত। পুরী দীঘার মতো এখানেও হলো জগন্নাথের স্নান উৎসব। বুধবার সকালে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে মন্দির থেকে বের করে স্নান বেদিতে আনা হয়। গঙ্গাজল, দুধ দিয়ে স্নান করানো হয় তাঁদের। বিশেষ পুজো অর্চনা ও ভোগ বিতরণের পরে সন্ধেবেলায় তাদের মূল মন্দিরের গোপন কোঠরিতে রাখা হয়। আগামী 13 দিন সেখানে থাকবেন তারা। অমাবস্যা তিথিতে রথযাত্রার আগে তাদের সাজিয়ে কোঠরি থেকে বার করে আনা হবে। তারপর মহা সমারোহে রথে করে 3 ভাই বোন মাসির বাড়ির দিকে রওনা হন। পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে কুলিন গ্রামের নাম। চৈতন্যদেবের পদধূলিতে ধন্য হয়েছিল পূর্ব বর্ধমানের এই গ্রামটি। এটি একটি প্রাচীন জনপদ। এখানকার রথযাত্রা উৎসব 500 বছরেরও পুরনো। চৈতন্যদেবের আদেশ মেনে পুরীর জগন্নাথের রথের জন্য এই কুলিন গ্রাম থেকেই পাঠানো হতো রেশমের পট্টদড়ি। এখন সেই প্রথা বন্ধ হয়ে গেছে, তবে পুরীর রথের মাহাত্ম্য আজও বিশ্বাস করেন ভক্তরা। কথিত আছে, কুলিন গ্রামের বসু পরিবারই এই গ্রামে রথযাত্রা উৎসবের সূচনা করেছিলেন। 15 শতাব্দীর প্রথমার্ধে কুলিন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যের অমূল্য গ্রন্থ শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা মালাধর বসু।